আজকে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম করলাম সেটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম কাজে যাওয়ার জন্য। আর কাজে যাওয়ার আগে তো একটু রেডি হতেই হবে, তো অবশ্যই রেডি হয়ে নিলাম আমি। আর রেডি হওয়ার পরে নিচে চলে এলাম। নিচে আসার পরে ভাই গাড়িটা বার করে নিয়ে সিধা চলে যাচ্ছি আমরা হাটখোলা সাইডে, কারণ আজকে লেবার ভাটা থেকে হাটখোলা এসে বসেছিল, ওখান থেকে উঠে সিধা চলে যাবো আমরা বালির খাদে, কারণ আজকে 3টি বালি মারার কথা আছে। তারপরে যদি কোনো ভাড়া আসে তা সেটা মারবো। তো আমরা লেট না করে ঝড়ের মতো গাড়িটা লোড করে ফেলি। আর লোড করার পরে মালটা ডিসিং করে এখান থেকে আমরা সিধা চলে যাচ্ছি এবিএম ভাটায়। তারপর আমরা এবিএম ভাটায় পৌঁছে আর পৌঁছানোর পরে আমরা ডালা খুলে মালটা খালি করতে আরম্ভ করে দিই। আর মালটা খালি করে এখান থেকে আমরা দ্বিতীয় টিপে চলে যাবো, কারণ আজ এখানে 300 মাল মারার কথা ছিল। তারপর আমাদের প্রথম টিপ খালি হয়ে যায়। হওয়ার পরে এখান থেকে সিধা আমরা চলে আসি মানে বালির খাদে। আর বালির খাদে আসার পরে দেখছি ভাই এখানে একটা 407 লোড হচ্ছিল। তা আমরা লেট না করে ঝড়ের মতো পাশে গাড়িটা লাগিয়ে লোড করতে আরম্ভ করে দিই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা লোডও হয়ে যায়। হওয়ার পরে এখান থেকে আমরা সিধা চলে আসি আবার এবিএম ভাটায়। আর এবিএম ভাটায় এসে ডালা খুলে মালটা খালি করতে আরম্ভ করে দিই, কারণ এরপরেও আর একটা টিপ মারতে হবে এখানটায়। তাই ঝড়ের মতো মালটা খালি করে ফেলে আর এখান থেকে খালি করে আমরা সিধা চলে আসি আবার খাদে। আর খাদে আসার পরে দেখছি ওই গাড়িটা আবার আমাদের আগে চলে আসে লোড করার সময়। তো ওর গাড়িটা ওই সাইডে লোড করছিল, এবার আমরা সাইড দিয়ে আবার লোড করতে আরম্ভ করে দিয়ে আমাদের গাড়িটা পুরো লোডও হয়ে যায়। হওয়ার পরে এখান থেকে আমরা সিধা চলে আসি আবার এবিএম এ। এসে পরে আবার মাল খালি করতে আরম্ভ করে দিই। আর এখান থেকে খালি করে আমরা সিধা চলে যাবো ইটের ভাড়ায়, কারণ এরপরে আবার 2000 ইটের অর্ডার এসেছিল। আর 2000 ইটটা যাবে আমাদের আছে খিদিরপুর। তাই আমরা লেট না করে ওখান থেকে সিধা চলে আসি টাইটান ভাটায়, কারণ ইটটা টাইটান ভাটা থেকে যাওয়ার কথা ছিল। আর যখন টাইটান ভাটায় গিয়ে পৌঁছানোর পরে বলছিল যে ভাই 3তলা গাদা থেকে মালটা লোড হবে। তাই আমরা লেট না করে ঝড়ের মতো গাড়িটা লোড ছেড়ে ফেলি। আর লোড করার পরে এখান থেকে আমরা সিধা চলে যাচ্ছি খিদিরপুর। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা খিদিরপুর পৌঁছে যাওয়ার পরে ভাই আমরা ডালা খুলে মালটা খালি করতে আরম্ভ করে দিই। আর তার কিছুক্ষণ পরে আমাদের পুরো মালটা খালি হয়ে যায়। আর ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ জায়গাটা অনেকটা শর্ট ছিল। তো তারপরে ওখান থেকে আমরা সিধা চলে আসি মানে ভাটার সাইডে আসার সময় দেখছি ভাই মধ্যমপুরে রেলগেট পড়েছিল, যার জন্য এখানে কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়। তারপরে এখান থেকে সিধা আমরা চলে আসি ভাটার সাইডে। আর ভাটায় আসার পরে দেখছিলাম এই সাইডে 3তলা গাদার মালটাই ভালো লাগছিল, তাই এখান থেকে আমরা মালটা নেবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন নতুন অডিয়েন্স আছেন তাদেরকে তো বলবো, যদি আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে পেজটাকে ফলো করে যেতে পারেন, তাতে আমি আরো অনেক মোটিভেশন পাবো ভিডিও করার জন্য। তো ফাইনালি আমার গাড়িটা লোড হয়ে যায়। হওয়ার পরে এখান থেকে আমরা সিধা অফিসের সাইডে চলে আসি। আসার পরে ভাই দাদুর কাছ থেকে চালানটা নিয়ে আমরা সিধা চলে যাচ্ছি খিদিরপুর। আর তারপর যখন খিদিরপুর গিয়ে আমরা পৌঁছাই তখন বেজে যায় সন্ধ্যে 6:05। আর আমরা লেট না করে ঝড়ের মতো মালটা খালি করতে আরম্ভ করে দেবো। তার আগে আমি গাড়ি থেকে হেডল্যাম্পটা বার করে জ্বালিয়ে নিই। জ্বালানোর পরে মালটা খালি করতে আরম্ভ করে দিই। আর তার কিছুক্ষণ পরে আমার মালটা খালিও হয়ে যায়। হওয়ার পরে ওখান থেকে আমরা সিধা বাড়ি চলে আসি। আর যখন বাড়ি এসে পৌঁছাই তখন বেজে যায় 7:47। আর আজকে আমি সারাদিনে 5টা টিপ করলাম। আর হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের টাকা। আর আমার ইনকাম হয়েছিল মাত্র 600 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।